মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই এসআইআর কে ঘিরে যে একাধিক মামলা হয়েছিল সেই সমস্ত মামলার বিচার প্রক্রিয়া আজকে একসঙ্গেই সংগঠিত হবে সুপ্রিম কোর্টের ১ নম্বর এজলাসে, অর্থাৎ মহামান্য প্রধান বিচারপতির এজলাসে দুপুর ২টোর সময়। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে মূলত মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল সেখানে স্পষ্টত বলা হয়েছিল যে এখানে ইচ্ছে মতো নাম বাদ দেওয়া হচ্ছে, একেবারে ছোট ছোট যে ভুল রয়েছে সেগুলোকে ভালো করে না খতিয়ে দেখেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তারা তুলেছেন। এবং অভিযোগ মুখ্যমন্ত্রী এটাও করেছিলেন যে মাইক্রো অবজারভারদের দিয়ে এই কাজ করানো হচ্ছে, অর্থাৎ যারা বিএলও রয়েছেন, যারা এইআরও রয়েছেন, যারা ইআরও রয়েছেন, এদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে শুধুমাত্র নাম বাদ দেওয়ার জন্য মাইক্রো অবজারভারদের ব্যবহার করা হচ্ছে এবং কমিশনের দপ্তর থেকে এই কাজ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর তরফে অভিযোগ করা হচ্ছে। তুমি জানো যে পাল্টা ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে তারা এ রাজ্যের কাছে উপযুক্ত পরিমাণ ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, কিন্তু সেই ক্লাস 2 অফিসার না পাওয়ার কারণেই তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, অর্থাৎ মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে যারা এই ইআরও বা এইআরওর কাজটা করছেন। ফলে এখন ইলেকশন কমিশনের বক্তব্য ছিল পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসার পেলেই এই গোটা বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যেত। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে তাহলে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ যে কর্মী আছে সেই কর্মীদের নাম সুপ্রিম কোর্টে দেওয়া হোক, তাহলে এই গোটা বিষয়টা হয়তো মাইক্রো অবজারভারদের আর প্রয়োজন হবে না। ফলে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বা নির্দেশের প্রেক্ষিতে এখন কি পদক্ষেপ সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়, সরকারের তরফ থেকে আজকে মাইক্রো অবজারভারদের কোনো সরকারের তরফে আজকে ক্লাস 2 কর্মীদের কোনো লিস্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয় কিনা সেই বিষয়টা দেখার। এর পাশাপাশি তুমি জানো যে অভিযোগ এটা করা হয়েছিল যে শুধুমাত্র পদবীর যে বানান ভুল রয়েছে সেই বানান ভুলের কারণে একাধিক ব্যক্তির নাম সেখানে বাদ দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল বা সুপ্রিম কোর্টের যে বিষয়টা যে নির্দেশ ছিল যে সেটা হচ্ছে এ রাজ্যের যারা কর্মী রয়েছেন যারা বাংলা ভাষায় দক্ষ সেই সমস্ত কর্মীদের নির্বাচন কমিশনে নিয়োগ করতে পারলে তারা এই গোটা বিষয়টা খতিয়ে দেখতে পারবে এবং এই গোটা বিষয়টা অনেক সহজ হবে। ফলে বুঝতে পারছো যে আজকে এই একাধিক বিষয়ের বিচার সেটা সুপ্রিম কোর্টে হবে, সওয়াল জবাব সুপ্রিম কোর্টে হবে। ফলে দুপুর 2টোর সময় এই শুনানি শুরু হলে তারপর কিন্তু পরবর্তী পর্যায়ে যে সওয়াল জবাব রয়েছে সেটা এগোবে। ধন্যবাদ সৌভিক। এ ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হতে চলে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।